আসসালামু আলাইকুম। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি। আমরা প্রথম পর্বে এই পর্যন্ত আমরা দেখেছি। দ্বিতীয় পর্বে আমরা ডাটাটা দেখছি। তাহলে আমরা কি বলেছিলাম যে প্রাপকের সংখ্যা, মানে যারা পাবে সে তাদের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের ওপর অধিকার কিভাবে পাবে সেটাও ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোট তিন প্রকারে ভাগ করা যায়, এটা আমরা বলেছিলাম, তাই না? এখানে তিন প্রকারটা কি, ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর এটা হচ্ছে মাল্টিকাস্ট। ইউনিকাস্টটা কি? ইউনিকাস্ট মানে কাস্ট হচ্ছে এরকম, প্রেরক থাকবে একটা আর প্রাপক হবে কি অনেকগুলান, ঠিক আছে? যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রাপক থেকে একজন একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডাটা আদান প্রদান হয়ে থাকে তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলা হয়। অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না। আচ্ছা, এখানে প্রাপক অনেকগুলো থাকবে, কিন্তু মানে একটার সাথে ইউনিকাস্ট ট্রান্সমিশনে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়। মানে এই যে ইউনিকাস্টের যে সিস্টেম, এই সিস্টেমে কি হয়, মানে তিনটা ব্যবহার করা যায়। মানে সিমপ্লেক্স একই মানে শুধু ডাটা দিবে, অথবা ডাটা আদান প্রদান করবে, অথবা একই সময় ডাটা আদান প্রদান করতে পারবে। কিন্তু এই মানে ইউনিকাস্টের মধ্যে কি করবে, প্রেরক থাকবে একটা, প্রাপকও থাকতে হবে, মানে একজন প্রাপকের সাথেই ডাটা আদান প্রদান করতে পারবে। ব্রডকাস্ট কিভাবে করবে? ব্রডকাস্টের এখানে কোনো চিত্র, ব্রডকাস্ট আহ, প্রেরক নোড থেকে কি করবে, প্রেরক নোড থেকে প্রত্যেকটা মানে চ্যানেলে প্রত্যেকটা প্রাপকে প্রত্যেকটা নোডে কিন্তু আমাদের ডাটা যাচ্ছে। এখানে এই চিত্র দিয়ে আমরা বুঝছি। এখন এখানে কি লেখা আছে একটু দেখি। এই ট্রান্সমিশন ব্যবস্থায় নেটওয়ার্ক ভুক্ত কোনো প্রেরক কম্পিউটার বা নোড হতে, মানে প্রেরক কোনটাকে একটা নোড বলতেছে, এটা নতুন শব্দ দিয়ে বোঝাচ্ছে যেন সহজ হয়। কম্পিউটার নোড হতে ডাটা ট্রান্সমিট হলে ওই নেটওয়ার্কভুক্ত সকল নোডই প্রাপক। তাহলে কি বলতেছে, ট্রান্সমিশন ব্যবস্থায় নেটওয়ার্কভুক্ত কোনো প্রেরক কম্পিউটার বা নোড হতে ডাটা ট্রান্সমিট হলে, তাহলে কোনো একটা প্রেরক কম্পিউটারে ডাটা ট্রান্সমিট যদি হয়, তাহলে ওই নেটওয়ার্কভুক্ত সকল নোডই প্রাপক। তাহলে আমরা যদি একটা নেটওয়ার্ক যদি এবার এখানে একটা বোঝার বিষয় আছে, যেমন এইটা একটা মানে এই ধরেন, এই যেহেতু এই যে এখানে আরেকটু সহজ করে দিয়েছে, ক খ গ ঘ, মানে প্রত্যেকটাই কিন্তু একটার সাথে আরেকটা কানেকশন হচ্ছে, তাই না? একটার সাথে আরেকটা কম্পিউটার কানেকশন আছে, যারা ডাটা আদান প্রদান করতে পারে, ঠিক আছে? এর মধ্যে থেকে যদি কেউ একজন প্রেরক কোনো একটা ব্রডকাস্ট কোনো কিছু করে, তাহলে প্রত্যেকটা নোডই তখন হয়ে যায় কি প্রাপক নোড, ঠিক আছে? এই সিস্টেমটাই এই সিস্টেমটাকেই তখন ব্রডকাস্ট সিস্টেম বলতেছে। যেমন আমি যদি এখন ধরেন আপনাদের অনলাইন ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সাথে আমরা কি করছি যে আমাদের মধ্যে প্রত্যেকের কিন্তু কথা শুনতে পারবো, দেখতেও পারবো, ঠিক আছে? কিন্তু আমরা তখন এখানে কি করছি, যে আমি যখন স্ক্রিনটা শেয়ার করছি, তখন আমি সেই ডাটাটা স্ক্রিনটা প্রেরণ করছি এবং প্রত্যেকেই কিন্তু প্রাপক নোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আপনাদের মধ্যে থেকে যদি কেউ এরকম স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে কোনো কিছু দেখাই বা কোনো কিছু বোঝাই, তখন কি হবে, তখন সে হয়ে যাবে প্রেরক এবং আমরা সবাই হয়ে যাব তখন প্রাপক। তখন এইটাকে বলতেছে আমাদের ব্রডকাস্ট, ঠিক আছে? এটার উদাহরণ যেমন রেডিও আর টেলিভিশন দিয়ে রাখছে। আচ্ছা, মাল্টিকাস্ট সিস্টেম কি বলতেছে, নেটওয়ার্কভুক্ত এটি এমন একটি ডেটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে প্রেরক কম্পিউটার বা নোড হতে ডেটা ট্রান্সমিট হলে তা গ্রুপভুক্ত কেবল অনুমোদিত রোড বা নোডসমূহই প্রাপক গ্রহণ করতে পারবে। আচ্ছা, এখন আমরা যে এই যে এই দুটা মানে ব্রডকাস্ট আর মাল্টিকাস্টের মধ্যে সিমিলার দুটাই, তাহলে এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা যে এখানে যখন আমরা স্ক্রিন শেয়ার করছি, তখন আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন একই সাথে। কিন্তু আমাদের যদি এরকম করা যায় যে আমি স্ক্রিন শেয়ার করব, কিন্তু আপনাদের মধ্যে কাউকে কোনো একজনকে আমি সেটা মানে অ্যাক্সেস দিব না দেখতে, তখন এটা হয়ে যাবে তখন মাল্টিকাস্ট, ঠিক আছে? আচ্ছা, ডেটা কমিউনিকেশনের মাধ্যমটা কি?
মাধ্যম বলতে যে ভাবে হচ্ছে ডাটা কমিউনিকেশনটা হয়, মাধ্যমটা হচ্ছে দুই রকম। প্রথমত একটা হচ্ছে তারের মাধ্যমে, ওয়্যার বা কেবল, আর হচ্ছে আরেকটা হচ্ছে তারবিহীন। তো তারের মধ্যে হচ্ছে কি কি কেবল থাকবে, সেটা হচ্ছে টেলিফোন কেবল, কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল আর ফাইবার অপটিক্যাল কেবল। আর তারবিহীনটা হচ্ছে ওয়্যারলেসটা কি হবে, ওয়্যারলেসটা হচ্ছে অনেক রকমের হতে পারে, রেডিও তরঙ্গ হবে, মাইক্রোওয়েভ হতে পারে, তারপর হচ্ছে ইনফ্রারেড হচ্ছে হতে পারে। তাহলে হচ্ছে এই যে রেডিও তরঙ্গ থেকে যাচ্ছে মাইক্রোওয়েভে, মাইক্রোওয়েভ থেকে আবার হচ্ছে তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ব্লুটুথ, যেটা হচ্ছে ফোনের মাধ্যমে, ওয়াইফাই ফোনের ইয়াতে, ওয়াইফাই এবং হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স ওয়ান তৈরি হতে হয়, যেমন আমরা হচ্ছে ওয়াইফাই হচ্ছে ওয়ান, আর এখানে ল্যান ওয়াইফাইও তৈরি করি, আর ব্লুটুথে হচ্ছে আমরা পেয়ার টু পেয়ার। ঠিক আছে, এখন এটা দেখি আমাদের হচ্ছে কি, এখানে আরেকটু বলা আছে যে রেডিও তরঙ্গটা হচ্ছে 3 হার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত। তারপর হচ্ছে এখানে মাইক্রোওয়েভটা শুরু হয় 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত। এসব কিন্তু মানে এমসিকিউতে আসতে পারে। ইনফ্রারেড হচ্ছে 1 থেকে 100 টেরাহার্জ পর্যন্ত, মানে 1 টেরাহার্জ থেকে 100 টেরাহার্জ পর্যন্ত এর সীমানা। আচ্ছা, এখানে হচ্ছে ব্লুটুথের কি 2.4 থেকে 2.45 গিগাহার্জ পর্যন্ত হয়ে থাকে। তারপরে হচ্ছে এখানে 2.4 থেকে 5 গিগাহার্জ পর্যন্ত হচ্ছে ওয়ান ডাব্লু ল্যানের, আর হচ্ছে ওয়াইফাই এর হচ্ছে ল্যানের, আর ওয়াইফাই ম্যাক্সের মানে ম্যানের হচ্ছে কি 2 থেকে 66 গিগাহার্জ পর্যন্ত স্পিড হয়ে থাকতে পারে। আচ্ছা, তারের মাধ্যমে যেটা হয়, কেবল বা তারের মাধ্যমে, তাহলে এখানে হচ্ছে তার বা কপার যেটা হচ্ছে এটা জাস্ট বলা আছে কেবলের প্রকারভেদ। সেই কেবলের প্রকারভেদের মধ্যে কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল আর হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। কোয়াক্সিয়াল কেবলটা কি, কোয়াক্সিয়াল কেবলটার মধ্যে দেখেন এখানে একটা হচ্ছে প্লাস্টিক থাকে যেটা হচ্ছে ইনসুলেটর, মানে হচ্ছে ওই কোনো ইয়ে মানে জ্যাকেট যেটা হচ্ছে বাইরের কোনো শর্ট বা হচ্ছে ওই ধরনের সিগন্যাল হাতে না আসে এরকম। তারপর হচ্ছে এখানে মেটালিক শিল্ড, মানে হচ্ছে এই তারটা যেন ধ্বংস না হয় সেটা যেন শিল্ড ব্যবহার করা হয়। এখানে হচ্ছে ডিলেকট্রিক ইনসুলেটর, মানে হচ্ছে এইটা হচ্ছে মেন যে কোর, এই কোর থেকে হচ্ছে এই বাইরের মানে হচ্ছে মেটালে যেন কোনো কিছু না আসে সেটার জন্য একটা ইনসুলেটর ব্যবহার করা হয়, যে যেমন হচ্ছে রাবারের বা হতে পারে, যেমন মানে একটা পন্স দেওয়া থাকে, যেমন হচ্ছে আপনারা এটা ভালো দেখতে পারবেন হচ্ছে ডিশের ডিশ লাইনের যে তার হয় সেই তারের হচ্ছে ইয়েতে আপনারা মোটামুটি এটা দেখতে পারবেন। ডিশের লাইনটা হচ্ছে মোটামুটি কোয়াক্সিয়াল কেবল তার দিয়ে করা হয়। এটা একটু দেখে নিন, এটাতে আছে বোঝানোর কিছু নাই। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে যেটাতে হচ্ছে আপনাদের এই যে ওয়াইফাই এর লাইন থেকে কম্পিউটার লাইন যে হচ্ছে কেবলটা আসে, সেই কেবলটা সেখানে হচ্ছে আপনার 4 জোড়া থাকে, প্রত্যেকটাতে কালার কম্বিনেশন থাকে, সেই কালার কম্বিনেশন অনুযায়ী মানে হচ্ছে ভাগ করা হয়। কিন্তু মোটামুটি হচ্ছে আমরা যারা বাসাতে নিজেরা হচ্ছে ডাটা ট্রান্সফার করার জন্য বা এটা সংযোগ করে থাকি, তখন হচ্ছে আমরা এই কালার কম্বিনেশন হচ্ছে এরকম গুরুত্ব দেই না। আমরা হচ্ছে জাস্ট এইটুকু মানে করা হয় যে যে সিরিয়ালে হচ্ছে যেটাকে রাখা হয় সেই সিরিয়ালে সেটাকে রেখে আমরা হচ্ছে ওইটাকে আমরা কেবলিং করি। তাহলে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল নামের সাথে মোটামুটি হচ্ছে বুঝতে পারছেন যে এখানে হচ্ছে মানে দুইটা স্টেট পেয়ার, এক একটা হচ্ছে পেয়ারে দুইটা হচ্ছে কেবল থাকে। সেটা হচ্ছে আপনারা যেটা ওয়াইফাই, আপনার হচ্ছে ওয়াইফাই থেকে কম্পিউটারে হচ্ছে কেবলে যেটা থাকে, এটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে দেখে বুঝতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক্যাল কেবলও মোটামুটি কি থাকে, ফাইবার অপটিক্যাল কেবলে এই যে এই ধরনের হচ্ছে কেবলগুলো থাকে। প্রথমে হচ্ছে একটা আউটার জ্যাকেট থাকে, তারপর একটা সিনথেটিক মেম্বার থাকে, তারপরে হচ্ছে যে কোটিং, তারপরে হচ্ছে ক্ল্যাডিং, তারপর কোর, মেন কোর হচ্ছে ফাইবারের যে হচ্ছে চিকন তারের মতন, কিন্তু এটা ফাইবার মানে গ্লাসের গ্লাসের চিকন, ঠিক আছে, চিকন তার, ওইটা দিয়ে হচ্ছে আমাদের আলো মাধ্যমে আসে।
এখানে হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবলকে 3টা ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে কোর, একটা হচ্ছে মেন যেটা তার, মানে মেন যেটা কাচের তন্তু সেটা থাকে, তারপরে হচ্ছে ক্ল্যাডিং, তারপরে হচ্ছে জ্যাকেট। ক্ল্যাডিংটা হচ্ছে ওইটাকে তারকে যে হচ্ছে ঘিরে থাকে, ঠিক আছে, এই তারকে ঘিরে থাকে এটা। আর হচ্ছে আরেকটা জিনিস দেখবেন এখানে হচ্ছে কিন্তু এই কেবলের মধ্যে আঠার মতো, পানি জাতীয় আঠার মতো হচ্ছে ওই মানে ইয়া থাকে, যেন সহজে মানে দুমড়ে মুচড়ে না থাকে যাই। এর কারণ তো এটা তো ফাইবার গ্লাস, এটা তো একটু ইয়া হলে ভেঙে যাবে, বা হচ্ছে একটা ভাঁজ পড়ে গেলে তো আপনার আলোক রশ্মিটা ঠিক মতন পাস হবে না। আবার এটার হচ্ছে মানে জোড়া লাগানো বা কাটার জন্য কিন্তু স্পেশাল যন্ত্র ব্যবহার করা হয়। আর জ্যাকেট হচ্ছে বাইরের যেটা হচ্ছে লেয়ার, মানে যেটা কালো হিসেবে ইয়া থাকে। তাহলে প্রতিটা হচ্ছে এটা পড়ে নিন, এখানে হচ্ছে বোঝানোর কিছু নাই। তারপরে ফাইবার অপটিক্যাল কেবলের গঠন উপাদান। আচ্ছা, ফাইবার অপটিক্যাল ফাইবার যোগাযোগ ব্যবস্থা যেভাবে হচ্ছে আলোটা আসে সেটা একটা মূলত ইয়ে দিয়ে রাখছে। যেমন হচ্ছে যখন কোনো আলো দিয়ে তো যায়, তাই না, এখানে হচ্ছে একটা যে লেয়ার আছে যে তারের মধ্যে আলোটা মূলত একটা সোজা আলো তো যাচ্ছে, কিন্তু আবার এখান থেকে প্রতিফলিত আলো হচ্ছে না, প্রতিফলিত ওখানে সাইডে বাধা খেয়ে আবার নিচের দিকে আসছে, নিচ থেকে যায়, এইভাবে প্রতিটা বিন্দুতে এরকম ভাবে মিলিত হয়। এটা পার্থক্য কোনটা কি এটা একটু দেখে নিন। এটা ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম আছে। ওয়্যারলেসের মাধ্যমে হচ্ছে কি কমিউনিকেশন, কি মানে হচ্ছে তারবিহীন, তার মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে এই যে সিগন্যাল থাকে, সেই সিগন্যালের মাধ্যমে আমাদের ইয়ে হয়। যেমন হচ্ছে ওয়্যারলেস সিস্টেম, একটা হচ্ছে টাওয়ার থেকে সিগন্যাল, অথবা হচ্ছে এখানে বিভিন্ন হচ্ছে ফোনের সিগন্যাল, ল্যাপটপে মানে ব্লুটুথের যে সিগন্যাল থাকে, বিভিন্ন ওয়্যারলেস ডিভাইস এখানে আমাদের দেখানো হয়েছে। কোনো প্রকার তার ব্যবহার না করে এক বা একাধিক ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করার প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হয়, ঠিক আছে, তারবিহীন যে কমিউনিকেশন সেটা। তাহলে ওয়্যারলেসের মধ্যে কি কি আমরা দেখেছিলাম হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড। রেডিও ওয়েভের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে রেডিও ওয়েভটা কেমন গতি এটা হচ্ছে জাস্ট দিয়ে রাখছে, 10 কিলোহার্টজ থেকে 1 গিগা হার্জের মধ্যে সীমিত থাকে। এটা হচ্ছে এটা একবার পড়লে এমনি বুঝে যাবেন। মাইক্রোওয়েভ, হ্যাঁ, এটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তারকে মাইক্রোওয়েভ বলা হয় এক কথায়, যেটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে আমাদের মাইক্রোওয়েভ বলা হচ্ছে। আর এখানে হচ্ছে মাইক্রোওয়েভকে আবার দুই ভাগে ভাগ করেছে, টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে এটা হচ্ছে গতির উপর জাস্ট হচ্ছে ভাগ করেছে, স্যাটেলাইটে এসে হচ্ছে গতি বেশি, এই দুটোর মধ্যে পার্থক্য এইটুকুই। আর এখানে হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে ইলেকট্রনিক সাথে হচ্ছে ম্যাগনেট, এই দুটা মানে হচ্ছে ওয়েভকে হচ্ছে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি সীমা মানে হচ্ছে টেরাহার্জ হয়ে থাকে। খুবই কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার ইনফ্রারেড ব্যবহার করে, মানে হচ্ছে যেই ডিভাইসগুলো হচ্ছে খুব কাছাকাছি থাকে সেই ধরনের ডিভাইসে আমাদের ইনফ্রারেডটা ব্যবহার হয়। এটা পড়লে হচ্ছে রিডিং পড়লে বুঝতে পারবেন, বোঝানোর স্পেশালি কিছু নেই। ব্লুটুথ, ব্লুটুথটা হচ্ছে ধরা যাক আচ্ছা এখানে উদাহরণ দিয়েছে, ব্লুটুথ হল স্বল্প দূরত্বের 10 মিটারের কাছাকাছির ভেতরে ডাটা আদান প্রদান করা হয়। এটা হচ্ছে আমরা মোটামুটি বিগত সময়গুলোতে ব্লুটুথ অনেক বেশি ব্যবহার হইতো। এটা তাও হচ্ছে 2010 12 সাল পর্যন্ত খুব ভালো এটার মধ্যেই ছিল সবাই। খুব কম মানে অন্য কোনো শেয়ারিং বা অন্য কিছুতে আসছে, ব্লুটুথের মাধ্যমে প্রথমেই আসছে। তারপর হচ্ছে আসছে আমাদের কি ওয়াইফাই। ওয়াইফাই হচ্ছে ওয়াইফাই এটা হচ্ছে ওয়্যারলেস, এটা কিন্তু আসে, এটা পরীক্ষাতে আসবে, ঠিক আছে, এটা কিন্তু আপনারা একটু দেখে নিন। ওয়াইফাই এর হচ্ছে পূর্ণরূপটা কি, ওয়্যারলেস ফিডালিটি। এটা মানে হচ্ছে আপনাদের যেহেতু লিখিত ধরনের পরীক্ষাই বেশি হয়, এই ধরনের পরীক্ষা মানে হচ্ছে এমসিকিউ থাকে এবং ভাইভাতে বিভিন্ন ধরনের ইয়েতে এ ধরনের প্রশ্ন থাকে।
ওয়াইফাইকে হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি বলা হয়। কম্পিউটার ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে ইন্টারনেটের সংযুক্ত করার একটি প্রযুক্তি হলো ওয়াইফাই। ঠিক আছে, এখানে ল্যান বা হচ্ছে ওয়ান ইয়াতে থাকতে পারে। আচ্ছা, এবার হচ্ছে ওয়াইফাই হটস্পট। ঠিক আছে, ওয়াইফাই হটস্পট হলো অ্যাক্সেসেবল ওয়্যারলেস নেটওয়ার্ক সাপোর্ট সমৃদ্ধ কোনো একটি এলাকা যেখান থেকে সংশ্লিষ্ট ডিভাইসের সাহায্যে খুব সহজেই ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। এটা জাস্ট একটা হচ্ছে রিডিং পড়ে নিয়ে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স প্রযুক্তি হলো বর্তমান সময়ে আধুনিক উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, মানে হচ্ছে একটা বর্তমানে হচ্ছে ব্রডব্যান্ড প্রোটোকল সার্ভিস যা তারবিহীন অবস্থায় 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে। এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের দেশে এখনো আছে কিনা বলতে পারবো না, মানে হচ্ছে এটা হচ্ছে এই ব্রডব্যান্ড যারা সুবিধা দেয় অনেক সময় এটা হচ্ছে ওই যেমন মোবাইলের টাওয়ারের মাধ্যম থেকে আমাদের যে হচ্ছে নেটগুলো পাই, ঠিক আছে, এইরকমই মানে হচ্ছে আমরা যখন মাসের সংযোগ নেই বাড়িতে, ওই রকম হচ্ছে একটা মানে আইডি পাসওয়ার্ড হয়তো দেয়, দিয়ে এর এর মানে হচ্ছে ওয়াইফাইয়ের কোম্পানিগুলো নিয়ে হচ্ছে তারা এরকম ওয়াইম্যাক্স পদ্ধতি চালু করে, যে ওই তখন হচ্ছে 10 থেকে মানে 60 কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট তখন সংযোগ পাই। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবহার করা হয় মানে ভয়েব, যেটা হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এটা হচ্ছে একটু দেখে নিয়ে তাহলে হচ্ছে বুঝবেন, সমস্যা নেই। মোবাইল কমিউনিকেশন আপনাদের আরো বলে রাখি যে হচ্ছে এখানে অনেক কিছু আমি মোটামুটি অ্যাভয়েড করে যাচ্ছি, যে খুব বেশি মানে ভিডিও বড় হয়ে যাচ্ছে। যদি তারপরেও এর মধ্যে থেকে কোনো কিছু যদি কমতি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি ভিডিও যেখানে আপলোড করবো সেখানে হচ্ছে কমেন্টে জানাবেন যে এটা আর একটু ভালো করে বললে ভালো হয়, সেখানে আমরা রিপিট কোনো কিছু আমরা দিয়ে দিব ওখানে সমাধান। ঠিক আছে, আর স্পেশালি আলাদা হচ্ছে একটা ক্লাস আলাদাই থাকবে, আমাদের জাস্ট সিলেবাসের অনুযায়ী আমি হচ্ছে জাস্ট দেখাই দিয়ে যাচ্ছি। তাহলে মোবাইল যোগাযোগের মধ্যে মোবাইলে হচ্ছে সেলুলার টেলিফোন, যেটাতে এখানে সিম সেলুলার ফোন এক বিশেষ ধরনের ফোন যা ওই সেলের আওতায় স্থাপিত ট্রান্সমিটারের সাহায্যে যোগাযোগ রক্ষা করে কাজ করে। ট্রান্সমিটারের কভারেজ প্যানেলকে সেল বলা হয়। সেলুলার, আচ্ছা এটা কি কেমন ভাবে, সেটা হচ্ছে সিম কার্ড, যেটা হলো সিম, জিএমএস, জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, জিএসএম সিম কার্ড। মোবাইলে ফোনগুলো একটি জন্য একটি ক্ষুদ্র মাইক্রোচিপের প্রয়োজন পড়ে, যেটিকে সিম কার্ড বা সাবস্ক্রাইবার আইডেন্টিটি মোবাইল আর সিম কার্ড বলে চেনা হয়। তাহলে সিমের হচ্ছে পূর্ণরূপ কি, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, এটা হচ্ছে সিম কার্ডের পূর্ণরূপ। আচ্ছা, এটা হচ্ছে ফোন, বেসিক ফোন, ক্যামেরা ফোন, যেই ফোনই হোক আমাদের এই সিম কার্ড। আচ্ছা, বেসিক ফোন কি, ক্যামেরা ফোন কি, এটা হচ্ছে মিউজিক MP3 কি, এটা আমরা সবাই জানি। ভিডিও ফোন, স্মার্টফোন, আমি অনেকগুলো অ্যাভয়েড করছি। পিডিএফ ফোন আমাদের হচ্ছে ব্যবহার একটু কম হয়। পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এর সুবিধা সম্পন্ন ফোনগুলো পিডিএ ফোন। আচ্ছা, প্রযুক্তির দিক দিয়ে বর্তমান সময়ে এটি সবচেয়ে সেরা ফোন। পিডিএ গুলো ক্ষুদ্র আকৃতির কম্পিউটারও বটে আজকাল। আচ্ছা, পিডিএ মোটামুটি এক প্রকার হচ্ছে মানে টেলিফোন, কিন্তু হচ্ছে কম্পিউটারের মতো, যে সবকিছুই হচ্ছে কম্পিউটার সিস্টেমেই আছে। ঠিক আছে, ছোট। জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন হচ্ছে জিএসএম।
এটা এক একটা হচ্ছে একটু দেখে নিন। রোমিং, আচ্ছা রোমিং রোমিং এর বিষয়টা, যে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে সেটি কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয়। ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসের মাধ্যমে বিদেশে গিয়ে বিদেশি অপারেটর নেটওয়ার্ক ব্যবহার করে নিজের মোবাইল ফোন নাম্বার হ্যান্ডসেট। আচ্ছা, রোমিং বিষয়টা হচ্ছে আমরা মানে যারা দেশে থাকি তারা হচ্ছে খুবই কমে জানি, তো যারা প্রবাসে থাকে, যারা বাইরের দেশে থাকে তাদের জন্য এটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনেক সময়। যারা ধরেন বিদেশে গিয়ে কিন্তু বাইরের দেশের মানে সিম কিনতে হয়, তাই না? কিন্তু অনেকেই মানে ব্যবসায়ী বা হচ্ছে প্রয়োজনীয় মানুষজন থাকে যাদের হচ্ছে ওই সিমটাই ব্যবহার করতে হয় এবং ওই নাম্বারটা খুবই প্রয়োজন। এই জন্যে তারা হচ্ছে রোমিং করে নেয় সিম কোম্পানি থেকে। রোমিং করে নেয় কিভাবে, মানে রোমিং করলে কি হয়? রোমিং করলে হচ্ছে আমরা বিদেশের মাটিতে বাইরের দেশের নেটওয়ার্ক ব্যবহার করার পরেও আমাদের ওই সিমে মানে কল SMS সবকিছু মানে দেশের মতো করে ব্যবহার করা যাবে, ঠিক আছে? এইটার জন্য রোমিং হচ্ছে প্রয়োজন। মোবাইল ফোনের প্রজন্ম মানে কবে কোথায় কিভাবে প্রজন্ম এসে প্রথম দ্বিতীয় তৃতীয় ফোর্থ মানে 4G যুগে মোটামুটি আসছে। এটা হচ্ছে প্রজন্মের ইয়েটা ভাবটা হচ্ছে এখানে পড়ে নিন, এখানে আমাদের বোঝার মোটামুটি বোঝানোর কিছু নাই। 3Dতে হচ্ছে এখানে, 4Gতে কি GPRS, জেনারেল প্যাকেট রেডিও রিসোর্সেস, GPRS, ওয়াইফাই, GPRS ইন্টারনেট। তারপরে এই যে এটা মূলত দেখা যাচ্ছে যে এটি হলো প্যাকেট ওরিয়েন্টেড মোবাইল ডাটা সার্ভিস। আচ্ছা, আমরা যে মোবাইলে যে ডাটাটা পাই, তাই না, মোবাইলে ডাটাটা পাই, সেই ডাটাটা হচ্ছে জিপিআরএস, ওইটাকে জিপিআরএস বলতেছে। মানে হচ্ছে মোবাইলে ডাটা কিনে যেইভাবে ব্যবহার করি আমরা, হচ্ছে অনেক সময় মডেমে ডাটা কিনে কম্পিউটার ব্যবহার করি, সেটা হচ্ছে জিপিআরএস এর মাধ্যমে। মানে সিমের ডাটাটাই হচ্ছে আমাদের কম্পিউটার ব্যবহার করতেছি আর মোবাইলের মাধ্যমে ব্যবহার করছি। তাহলে একটা যে ইন্টারনেটের যে হচ্ছে গেটওয়ে থাকে, এই গেটওয়ে থেকে আমাদের হচ্ছে কি করে, টাওয়ারগুলোতে হচ্ছে সেই সিগন্যালটা পাস করে, সেই সিগন্যাল থেকে আমাদের ফোনে সিগন্যাল আসে, অথবা হচ্ছে যেই হচ্ছে মডেম ব্যবহার করি যে মানে সিম যুক্ত অথবা সিম ছাড়া, সেটা হচ্ছে আমাদের এই জিপিআরএস সিস্টেমে কাজ করে। জিপিআরএস সিস্টেমটা কি সেটা হচ্ছে দেখলেন, EDGE। জিপিআরএস এর চাইতে উন্নত মানের মোবাইল ফোন প্রযুক্তি, যেটা হচ্ছে জিপিআরএস সিস্টেমের মতনই কিন্তু এটা হচ্ছে একটু উন্নত, সেটা একটু দেখে নিন তাহলে হবে। কম্পিউটার নেটওয়ার্কিং, ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্কিংটা হচ্ছে আরেকটা ক্লাসে এটা শেষ করতে হবে, এটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ধন্যবাদ।